আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে বরকতময় জুমার দিনে দারুল বায়দা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত বাৎসরিক মহা সম্মেলনে আপনারা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছেন। তারই অংশ হিসেবে আমি আজ 6 ফেব্রুয়ারি 2026 শুরু করতে যাচ্ছি সংক্ষিপ্ত এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। তা হলো যে রমজান মাসে আমাদের সালাফ যারা, আমাদের সালাফ বলতে, সালাফে সালেহিন বলতে কি বুঝি আমরা? এটা তো আমরা জানি না কারা তারা। আসলে সালাফ বলতে আমরা প্রথমে সাহাবা, এরপরে তাবেইন, তাবেইন পর্যন্ত। তো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তো সর্বোত্তম যুগ রাসূল সাল্লামের যুগ, রাসূলুল্লাহ সাল্লাম সহ সাহাবারা ছিলেন ওইটা সেরা যুগ। এরপর রাসূল সাল্লামের বিদায়ের পরে, ইন্তেকালের পরে শুধু সাহাবারা, এরপরে তাবেইন, সাহাবারাদেরকে যারা ইমানের অবস্থায় দেখেছেন, মৃত্যুবরণ করেছেন। ঠিক এটারই পরিচয় হচ্ছে সাহাবারা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের অবস্থায় দেখে মৃত্যুবরণ করেছেন। এই যুগ, এই ত্রিযুগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার সার্টিফিকেট দিয়েছেন। তো সেই যুগের আদর্শ আমাদেরকে ফলো করা উচিত। তো ওটা আদর্শ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবাদের যুগ, সেরা যুগ, এটা সেরা যুগ। ওই যুগে কি করতেন এই রমজান আসলে, সেটা আমরা শুনব। আর মূলত এই আদর্শ হচ্ছে নবীর আদর্শ, তাই না? যেমন আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আর এই সর্বোত্তম আদর্শই পেয়েছেন সাহাবারা। ওই আদর্শ নিয়েই তারা চলেছে। সব ইবাদত তারই আদর্শে তারা করেছেন। সালাত বলেন, যাকাত নীতি বলেন, সিয়াম, হজ, দোয়া, জিকির, দাওয়াত, তাবলীগ, সব কিছু। তো সব কিছুতেই তারাই হচ্ছেন আমাদের আদর্শ, বলতে মূল আদর্শ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রমজান এসে গেছে। তো রমজানের আদর্শ কি? রমজানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সেই রমাদানের কথা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। তাহলে শাবান মাস আউট হয়ে গেছে না? কোন মাসে কোরআন নাজিল হয়েছে? রমজান মাস। কি জন্যে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্যে এবং স্পষ্ট করে দেওয়ার জন্যে, বর্ণনা করে দেওয়ার জন্যে, শরীয়তকে, দ্বীনকে বর্ণনা করে দেওয়ার জন্যে, হক বাতিলকে পার্থক্য করে দেওয়ার জন্যে এই কোরআন নাজিল হয়েছে আমাদের দিক নির্দেশনা হিসেবে। তাহলে এটা পেলাম। তাহলে এই দিক নির্দেশনা আছে কাদের জন্যে? কাদের জন্যে? আল্লাহ তার বান্দাদের জন্য দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দিয়ে গেছেন, আর সাহাবাদেরকে দিয়েছেন। সাহাবারা সেই আদর্শেই ছিলেন। তো এই নির্দেশনা আমাদেরকে পাওয়া উচিত। রমজান মাস, তো রমজান মাসে কি হতো সেটা আমরা দেখব। তো সাহাবারা যে নীতি অবলম্বন করতেন সেটা ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে সাধারণত সুসংবাদ দান করতেন। দান করতেন। জাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাক
ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ ওয়া ফিহি তুফতাহু আবওয়াবুল জিনান ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম ইলা আখিরি। তো রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে এইভাবে সুসংবাদ দিতেন রমজানের আগমন উপলক্ষে, যে তোমাদের কাছে এসেছে সমাগত এই রমাদান মাস, আর এই রমাদান মাস এটা বরকতময় মাস। এরপরে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন, আর এর মধ্যে কি করা হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, কি করা হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, তাই না? তাই তো, তাহলে সাহাবাদেরকে সংবাদ দিয়েছেন, আমরাও তাহলে পরস্পর এটা শুভেচ্ছা বিনিময় করতে পারি। সম্মানিত দর্শক, এরপরে রমজান আসলে কি করতো, মূলত রাসূলুল্লাহ সাল্লাম যা রমজান সম্পর্কে বলেছেন ওটাই আমাদের আদর্শ, যেটা সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত বর্ণনা করেছেন তারা পেয়ে। তো এটাই রমজান, যে রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা করে এই রমজান মাসের সিয়াম পালন করবে, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাইলে অগ্রিম এটা আমরা এটা শিখতে পারি, এটা বুঝতে পারি, এটা উপলব্ধি করতে পারি। রাসূলের মেসেজ, সাহাবারা আমাদেরকে এটা ট্রান্সফার করেছেন। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, সিয়াম মানে বিরত কিসের বিরত থাকার অর্থ কি, মর্ম কি? যে ব্যক্তি পানাহার সহ রোজা ভঙ্গের আরও যত কারণ রয়েছে এগুলা থেকে শুভে সাদেক ফজর উদয় থেকে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর দিদারের জন্যে, দর্শনের জন্যে যারা রমজান মাসকে যথাযথভাবে পালন করলো, রমজান মাসের সিয়াম আদায় করলো, আবার কি এই ঈমান এর মধ্যে রেখে এরপরে আল্লাহর কাছে এর সওয়াবের আশা করে, নেকির আশা করে, একেবারে একনিষ্ঠতার সাথে খালিস দিলে খাঁটি অন্তরে যে এটা করলো, তার কি বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। এটাই তাহলে আমাদেরকে এইটাই শিক্ষা নিতে হবে, যে ইখলাস আনতে হবে। এখানে ইখলাসের শিক্ষা, ইমানকে তাজা করতে হবে। ইমান তাজা হবে, যত আমরা সৎ আমল করব তত ইমান বৃদ্ধি পায়, তাই না? যত তেলাওয়াত করব তত আমাদের ইমান বৃদ্ধি পাবে। তাইলে সালাফদের নীতি কি ছিল, যে রমজান মাসে তারা এই ইমানকে তাজা করত, ইমানকে আরও বৃদ্ধি করত। কি আগাম তারা সিয়াম পালন করতেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করেছেন বেশিরভাগই। তো সাহাবায়ে কেরাম ওই নীতিতেই ছিলেন, তারাও বেশিরভাগ সিয়াম পালন করতেন। এরপরে তারা কোরআন তেলাওয়াত বেশি করা শুরু করে দিতেন। এটা শাহরুল কুররা বলা হয়, কারীদের মাস। কোন মাসকে? এই শাবান মাসকে। তাহলে এখান থেকেও আমাদের সালাফদের নীতি নেওয়া যেতে পারে। সালাফে সালেহিনের অনেকেই এই কাজটা শুরু করতেন, যে শাবান মাসে বেশি বেশি তেলাওয়াত করা। তা এরপরে যখন রমজান এসে যেত, এই যে এরকম শুভাগমন বা শুভেচ্ছা বিনিময় করা, এটা আমাদের জন্য উচিত। এবং ইমানকে নবায়ন করা, ইখলাসকে নবায়ন করা, ইখলাসের সাথে যুদ্ধ জেহাদ করা। কারণ অন্তর তো পরিবর্তনশীল, এখন এরা একরকম আর এক সময় অন্যরকম। অতএব ইখলাস আর নেকির প্রত্যাশাই আমরা করব। মৌসুম এসেছে রমজান, এই জন্যে আমরা একযোগে সব সিয়াম পালন করছি, এটা কিন্তু নয়। হ্যাঁ, এটা আমি এক জায়গায় একত্রে থাকলেও, এক জায়গায় যদি আমি এক পরিবারে থাকি সেখানেও যেমন রাখতে হবে, আমরা সামাজিকভাবে আছি সেখানেও রাখতে হবে, এদেশে আছি এদেশেও রাখতে হবে, যেখানেই থাকি না সব জায়গায় রাখতে হবে, তাই না? তাহলে নেকির আশায় রাখতে হবে। তাহলে এখান থেকে এটা আমরা শিক্ষা পাবো। তেমনইভাবে রমজানের আরও এই একাধিক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, যেটা বুখারীর হাদিস সহ অন্য বর্ণনায় এসেছে, যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ওইরকমভাবেই, যেটা আগে বলা হলো, এমন নেকির আশায় কি করলো, যে কিয়ামুল লাইল করলো, রমজান মাসে জাগরণ করলো, জাগলো কিসের? ইবাদতের মাধ্যমে, যে তারাবির মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে যারা এই রমজান রাত্রি উদযাপন করলো, তারও বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কী ছিল? মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ওরকম নেকির আশা করে লাইলাতুল কদর উদযাপন করলো, তারও বিগত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী আদর্শ ছিল, যেটা সাহাবায়ে কেরাম নিয়েছেন, যে রমজান মাস আসলে তিনি কোরআন
মুদারাসা হতো, জিবরিল আমিন আসতেন, তার সাথে বসতেন, একসাথে কোরআনের তেলাওয়াত, পাঠ পঠন, শোনানো, কোরআনের শোনানো, এটা তার দ্বারা হতো। তাহলে আমরাও এখান থেকে শিক্ষা নিতে পারি, কোরআনের প্রতি অগ্রসর হতে পারি। তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পেলে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন, প্রবাহমান বায়ুর গতিতে তিনি দান করা শুরু করতেন। তাহলে আমরাও রমজান পেয়ে কি করব, বেশি বেশি করে আমরা দান খয়রাত করব। আত্মীয় স্বজনকে ভুলবো না, গরিব মিসকিনকে ভুলবো না, পাড়া প্রতিবেশীকে ভুলবো না, যারা হকদার তাদেরকে আমরা ভুলবো না। তো সেই দিকটা আমরা লক্ষ্য করব। তাহলে গেল কি সিয়াম, তারপরে কিয়াম, তারপরে লাইলাতুল কদর, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি তিনি কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে যেতেন, কোরআন জিবরিলের সাথে তিনি এটা শোনাইতেন। এটা গেল। তারপরে রমজান আসলে কি তেলাওয়াত যেটা পেলাম, আমাদের সালাফে সালিহিন এর নজির রেখেছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মুহাদ্দিস ছিলেন, তিনি সর্বপ্রথম মুহাদ্দিস বা তিনি হাদিস কিতাব যেটা আমরা মুয়াত্তা ইমাম মালিক পাই, সেটাই হচ্ছে প্রথম হাদিস গ্রন্থ। সেটা তিনি যেমন সংকলন করেছেন তেমনি তিনি এটার দার্স দিতেন। তো সারা বছর দার্স দিতেন, যখন রমজান আসতো তিনি দার্স বন্ধ করে দিয়ে কি করতেন, এই রমজানের জন্যে ফ্রি হয়ে যেতেন। রমজানের জন্যে তিনি অবসর নিতেন, এই হাদিসের দার্স থেকে দিয়ে ইবাদতে বেশি সময় দিতেন, তেলাওয়াতে সময় দিতেন, কোরআনের জন্য ফ্রি হয়ে যেতেন। তেমনইভাবে দেখেন ইমাম শাফির কথা যেটা আসে, ইমাম শাফি যেটা বর্ণিত হয়েছে যে সিয়ার আমান নুবালা এইসব কিতাবে তার কথা যে 60 বার তিনি খতম দিতেন, 60 বার কোরআন খতম দিতেন। ইমাম বুখারী, কে ইমাম বুখারীর নাম শোনেন নাই? ইমাম বুখারী যেটা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, তিনি কোরআন খতম দিতেন রমজানে কত। এনাই তো আমরা পরবর্তী সাহাবাদের পরে তারা মাশাআল্লাহ আমাদের অনুসরণীয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রতিদিন একবার করে কোরআন খতম দিতেন, প্রতিদিন দিনের বেলা একবার করে খতম দিতেন, আর প্রতি 2 রাতে তারাবির পরে তিনি কোরআন খতম দিতেন। কয়বার হলো? না, প্রতিদিন দিনের বেলা প্রতিদিন 1 খতম, এরপরে প্রতি 2 রাতে অর্থাৎ তারাবির পরে বসতেন, অর্ধেক পড়তেন, এরপরে আরেক রাত্রে অর্ধেক পড়তেন। কয় খতম হলো? তাহলে এই যে প্রতি 2 রাতে তিনি পড়তেন, তাহলে 15 পারা। এরপরে তিনি আবার তারাবিতেও খতম দিতেন। এই ছিল তার অবস্থা। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরকম সাহাবাদের কাছ থেকে পাওয়া যায় যে তারা 2 দিনে খতম দিতেন, 3 দিনে খতম দিতেন, 7 দিনে খতম দিতেন। তো আমরা তো কমপক্ষে এই নীতি অবলম্বন করতে পারি যে আমরা 1 দিনে পারবো না, ইমানের দুর্বলতা বা এটার বাধ্যবাধকতা আছে, 3 দিনে হতে পারবো না, তারপরে আবার 7 দিনে হতে পারবো না, তো কমপক্ষে তো 2 খতম কোরআনে 15 দিনে, না হলে মাসে একবার। এই যে সালাফদের অবস্থা ছিল। এছাড়া যত রকমের দান খয়রাত, এছাড়া তো যত রকমের সহযোগিতা, পরস্পর সহযোগিতা, এগুলাতে আমরা এখন থেকে পরিকল্পনা করব, এখন আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে সালাফদের নীতি এটাও একটা, যে যেমন বর্ণনা এসেছে যে সাহাবায়ে কেরাম বা সালাফে সালেহিন কি করতেন, যে তারা রমজান পাওয়ার জন্য 6 মাস থেকে দোয়ায় মত্ত হয়ে যেতেন, দোয়া করতেন। আবার রমজান পাওয়ার পরে আবার এই রমজানের আমল যেন কবুল হয়, এই জন্য এটার জন্য তারা দোয়া করতেন। তাহলে দোয়া করাটা আমাদের উচিত, যে আমরা যেন সুস্থ অবস্থায় রমজান উদযাপন করতে পারি। এটা আল্লাহর কাছে তৌফিক, কারণ এটা সুস্থ না থাকলে তো এটা হবে না। তেমনইভাবে আমাদের উচিত হবে আল্লাহর শুকর আদায় করা। এটা একটা নিয়ামত, আমরা নিয়ামত পেতে যাচ্ছি, এটা একটা গনিমত পেতে যাচ্ছি। অতএব এই নিয়ামত শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে তৈরি করবেন, এর জন্য সুযোগ দান করবেন, এর জন্য তৌফিক দান করবেন বেশি বেশি ইবাদত করার। তো সেটাও আমরা আল্লাহর শুকর আদা করব যে রমজানের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। তাইলে যিনি এই নিয়ামত দান করেছেন তিনি আল্লাহ, তো আল্লাহ শুকর আদা করা ছাড়া আমাদের উপায় নেই। অতএব বেশি বেশি করে আমরা আল্লাহর শুকর আদায় করব, এরপরে নিজেকে প্রস্তুত করব শারীরিকভাবে, মানসিকভাবে, সব রকমের ব্যস্ততা থেকে, এমনকি তওবা করে আমরা একেবারে ফ্রি হয়ে যাব, আমরা একেবারে নিষ্পাপ হয়ে যাব, মুক্ত হয়ে যাব। এটা আমরা এখন থেকে এই মনোমানসিকতা তৈরি করলে ইনশাআল্লাহ রমজান সেভাবেই পালন করতে পারবো, যেভাবে সাহাবায়ে কেরাম পালন করেছেন, সালাফে সালেহিন পালন করেছেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুস্বাস্থ্য অবস্থায়
চাই রমজান পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। আজকে এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুকরান।